হলি রেসিপি। আজ আমি আপনাদের সামনে মিষ্টি একটি ডেজার্ট নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে পাউরুটির শাহী টুকরা। এই পাউরুটির শাহী টুকরা খুব ইজিলি কিভাবে তৈরি করা যায় সেটা দেখে নেওয়া যাক, চলুন। এখানে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটির চারা সাইডে যে অংশটা থাকে সেই অংশটা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি এবং মাঝখান থেকে এরকম করে ত্রিভুজ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কেটে নিয়েছি, এরকম ভাবে কেটে নিয়েছি। এখন ভাজার জন্য চলে এসেছি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে। তেলটা গরম হওয়ার পর একটা একটা করে ছেড়ে দিচ্ছি পাউরুটি। আর অবশ্যই এখানে হাই হিটে তেল গরম করে নেওয়ার পর ছেড়ে দিতে হবে, নয়তো আপনি পাউরুটি খেতে পারবেন না, তেল ঢুকে যাবে পাউরুটির মাঝখানে। আমি কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই যে আমার পছন্দ মতো কালার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। পাউরুটি টুকরোগুলো উঠিয়ে নিয়ে একটা কিচেন টাওয়ারের উপর রেখে দিবেন। আমি এমন ভাবে সবগুলোই ভেজে নেব। আমি সবগুলো ভেজে নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি, প্রায় এখানে 1 লিটার দুধ হবে। আমি 1 লিটার দুধ এখানে নিয়েছি। দুধটাকে আমি জাল করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আস্ত একটা তেজপাতা মাঝখান থেকে ফেরে, 2টা সাদা ফল দিয়ে দিচ্ছি। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা যখন বলক এসে যাবে তখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি। আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এই যে আমার পাউরুটি স্লাইস গুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এটা আমি একটা একটা করে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আবার উঠিয়ে নিচ্ছি। একবারে সবগুলোই দিতে যাবেন না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আমি সবগুলো এরকম ডুবিয়ে উঠিয়ে উঠিয়ে নিচ্ছি। সাথে সাথে পাউরুটি স্লাইস গুলো উঠিয়ে নিতে হবে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। আমি নেড়ে নেড়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দা কালার, এটা অপশনাল, বাট জর্দা কালারটা দিলে একটু ভালো লাগে, কালারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি ঘি, 1 টেবিল চামচ আমি ঘি দিয়েছি। এখন আমি এটাকে জাল করে নিয়ে আসব। এই যে জাল করার পর অনেকটাই কমে এসেছে এবং ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। যে স্লাইসগুলো আমি দুধের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোর কাছে চলে আসলাম। এখানে আমি কিশমিশ এবং বাদাম নিয়েছি, কাজু বাদাম এবং কিশমিশ উপরে আমি সাজিয়ে দিচ্ছি। এখন দুধের যে মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি উপরে দিয়ে। দেখতেই পাচ্ছেন পুরো অংশটা আমি ভিজিয়ে ভিজিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর একদম খাওয়ার জন্য রেডি। এটা আমার তৈরি হয়ে গেল পাউরুটির শাহী টুকরো। কত ইজিলি না তৈরি করা গেল একটি মিষ্টি ডেজার্ট। কোনো গেস্ট আসলে আপনারা এটি তৈরি করে দিবেন, গেস্ট অনেক পছন্দ করবে। আজ এখান থেকে বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।